হয়েছিল প্রয়োজনীয় বা তৃষ্ণার্ত জলের অন্বেষণে যিনি ওখানে পাত্র ফেললেন, দেখলেন বিন্দু মাত্র জল নাই। তো প্রহ্লাদ মহারাজ বলছেন তার দৈত্য কুলোদ্ভব ও সখা বন্ধুদের, কিশোর যুবকদের, যেই সংসারটা সুখ আসে মনে করে মানুষ জড়িয়ে ধরতে যায়, যেমন কুয়োর মধ্যে জল তুলতে যায়। সংসারটা সুখের ভেবে ঘর তৈরি করে, সুন্দরী স্ত্রী, পুত্র, বীর্য, বৈভব, রূপ, যৌবনে একটা সুখের নেশা থাকে। কিন্তু ওই কুয়োর ভিতরে জলবিন্দুকণা নাই, তাই জল তিনি যেমন ফেলেন না, বিফল মনোরথ হলেন, তেমনি সংসারে সুখের আশায় মানুষ ছুটতে থাকে, সবকিছু সুখের মতো তৈরি করতে থাকে যার থেকে আমার সুখ হবে। কিন্তু একটা সময় এসে দেখে না, ওই সুখ ভেবে যার আনতে এসেছিলাম, যে জলটাকে কুয়ো থেকে তুলতে চেয়েছিলাম, সেটা আদৌ নাই, ওখানে সুখ বলে কিছু নাই। আচ্ছা, যদি তাই হবে, আমরা যদি এই কথা বলি যে সংসারে সুখ নাই, আমরা বললে ভুল হবে। গোবিন্দ বলছেন অনিত্যম অসুখম, এই সংসারটা অনিত্য এবং এটা যন্ত্রণার, অসুখে। ভগবান বলছেন সংসার অসৎশত লয়ম কারা গৃহ গৃহম, সংসারটা হলো কারাগার। এই কথা কি মানতে পারলাম জীবনে? সেই সকাল থেকে রাত, দিনের পরে দিন, সপ্তাহ থেকে মাস, মাস থেকে বৎসর, বৎসর থেকে যুগ, যুগ থেকে যুগান্তর, জন্ম থেকে জন্মান্তর, ওই সংসারী ভোগ সুখের লালসায় তো ছুটছি উল্কার মতো। এখন যদ্যপি ভগবান একথা বলেছেন, শাস্ত্রে কথা বলেছেন, কিন্তু আমরা দেখতে পাইনি, আমাদের উপলব্ধিটা আসেনি। উপলব্ধিটা আসেনি বলেই যতই ভাগবত বলুন, যতই ভগবান শ্রীমুখে বলুন সংসারে সুখ নয়, সংসারটা অসুখ, কিন্তু আমরা সুখ ভেবে জড়িয়ে ধরতে যাব। যারা মরুভূমিতে হাঁটেন, মরু কান্তর প্রান্তরে, এই চলমান পথিক যেমন খুব শ্রান্ত হয়ে যায়, তৃষিত হয়ে যায়, কণ্ঠটা তার শুকিয়ে যায়, তখন ওই ধুধু বালুর সূর্যের তাপ লেগে মনে হয় কি সামনে একটা স্বচ্ছ সরোবর, এরকম বোধ হয়। যারা মরুকান্তরে গেছেন, ধুধু বালুময় মরুপ্রান্তরে গেছেন, সেই তৃষ্ণিত শ্রান্ত ব্যক্তিটি দূরে অবলোকন করে দেখে ওই যে একটু বাতাসে ধুলার বালিগুলো, কণাগুলো উঠছে, মনে হচ্ছে একটা সরোবরে জলগুলো তরঙ্গায়িত হচ্ছে। ছুটে গেলে কি জল পাবে? দেখলে মনে হয় সংসারে সুখ আছে, দেখলে মনে হয় অর্থবিচ্ছ, যশ, খ্যাতি, রূপ, যৌবনের মধ্যে একটা সুখ আছে। ভগবান বললেন না, ওটা সুখ নাই, তুমি সুখের যথার্থ অনুভূতি বা সুখ কাকে বলে তুমি জানো না, তাই ছুটে চলেছ। আচ্ছা, কেন জানবো না? যদি এটা অসুখ হয়, যন্ত্রণা হয়, অভিশাপ হয়, কেন জানবো না? বলো অজ্ঞান, তাই জানবো না। অজ্ঞানটা কেমন? বলো অন্ধকার, তাই জানিনি। অন্ধকারটা কেমন না, আপনি মন্দির থেকে গৃহে প্রত্যাগমন করতে গিয়ে রাস্তায় সাপ সাপ ভেবে চিৎকার করে, ওই সাপ। আসলে মূলত যে সর্পটা ভেবে রাস্তায় পড়ে আছে ভেবে আপনি চিৎকার করে উঠলেন, পাশের পথচারী বলছেন কি হয়েছে, সাপ কোথায়? উনি একটা লাইট জেলে দেখলেন একটা আঁকা বাঁকা রঞ্জু, মানে দড়ি পড়ে আছে। সেই আঁকা বাঁকা রঞ্জুকে ভ্রম, অন্ধকারে ভ্রমাত্মক সর্প ভেবে আপনি চিৎকার করে ভীত হলেন। আসলেই তো ওটা রঞ্জু। যখন আলো জানলেন তখন বললেন না না, এটা তো আমার ভ্রান্ত হয়েছিল, সাপ ভেবেছিলাম। তেমন যতদিন শ্রী গুরুদেবের কৃপায় মানুষ ভগবত ভজন সাধন করে জ্ঞান না লাভ করবে, ততদিন তার ভিতরে অজ্ঞান রূপ অন্ধকারটা ওই সংসারকে, দড়িকে যেমন সাপ দেখাচ্ছে, তেমন অসুখকে সে সুখ ভেবে দেখবে। এটি চলতে থাকবে, কিন্তু এক জন্ম না। যতদিন আপনি গুরুর কৃপা পাবেন, সদ্গুরুর কৃপা বা হরিনাম, সাধুসঙ্গ, ভগবত ভজনের দ্বারা যতদিন জ্ঞান না লাভ করবেন, ততদিন এই অসুখ যন্ত্রণাময় সংসারকে আপনার সুখ মনে হবে, সে যতই বোঝাক, শাস্ত্র যতই বলুক। কারণ আলো না থাকলে দড়িটাকেই সাপ ভেবে চিৎকার করতে শুরু করবে।
আর এই যতদিন ভজনের দ্বারা আপনার অজ্ঞান অন্ধকার দূর না হচ্ছে, প্রকৃত আত্মস্বরূপ স্মৃতি না ফিরে আসছে, আত্মবোধ আত্মজ্ঞান না আসছে, ততদিন কি হবে জানেন? আচ্ছা, একটু 2 মাসের শিশু হঠাৎ করে তার মাতৃবিয়োগ হলো, মা মারা গেল। 2 মাসে একেবারে শিশু, তো মাটা যখন মারা গেল, তুলসী তলায় তাকে ধুলায় ধূসরিত করে শয়নে রাখা হয়েছে, তার শ্মশানে নিয়ে যাওয়া হবে। তো সেই মায়ের যে বোন বা ওই বাচ্চাটার যে মাসি, সে কোলে করে বাচ্চাটা জড়িয়ে ধরে কাঁদছে। কি হারালি তুই, কি জানিস? তুই আজ কি হারিয়েছিস জানিস? এই বলে মৃত মায়ের বুকের ওপরে ছেলেটাকে দিয়ে দিয়েছে। ছেলেটা করছে কি, মায়ের হাতে যে চুড়ি ছিল, কানের যে দুল ছিল, ওইগুলো নিয়ে খেলছে। যার মা মৃত অবস্থায় সেই মায়ের কোলে বসে বুকে চড়ে খেলা করা যায়, হাসা যায়, শিশুটি হাসছে কেন? মা হারা হয়েও, মা মারা গেলেও। কি কারণ তার? কারণ এইটা, ওর ওই স্বল্প শিশু বুদ্ধিতে ও বুঝতে পারেনি জীবনের কত বড় ক্ষতি ওর হয়ে গেল। আজ ও কাকে হারা হলো বুঝতে কি পারে? মৃত মায়ের বুকে বসে ছোট্ট শিশু খেলা করে। অজ্ঞানতার কি বিচিত্রতা! মা হারালো কষ্ট পাবে না, কাঁদবে না, বলে ওই বোধই তো ওর জন্মায়নি। ঠিক ওইখানটায় আমরা এখনো সদ্গুরুদেবের আশ্রয় নেয়নি। যদ্যপি আশ্রয় নিয়েছি, কিন্তু ভজন করি না। তিলক নেওয়ার কথা, মালা নেওয়ার কথা, 16 নাম 32 অক্ষর জপ করার কথা, একাদশীটা যথাযথ করার কথা, প্রতিদিন নিত্য ভাগবত শ্রবণ কীর্তন করার কথা, একটু বিগ্রহকে জল তুলসী দেওয়ার কথা, তুলসীকে একটু পরিক্রমা করার কথা। কি করেছি সারা জীবন, সারা দিন? যদি হিসাব করে, উঠেছি ঘুম থেকে, এরপর চাকরি ব্যবসার তালে টাকার তালে ঘুরেছি, 3 বেলা বেশ চর্বচস্য লেজ্জ হয়ে খেয়েছি, বন্ধু বান্ধবের সাথে আলাপাদি করেছি, এই তো দিনের দিনপঞ্জি হিসাবটা তো এই। এখানে ভগবানকে সুখ দিতে বা ভগবানকে আনন্দ দিতে আমি কি করলাম? বলেন আমি আহ্নিক করেছি, আমি দীক্ষাও নিয়েছি, আহ্নিক করেছি, এসবে কাজ হবে না। প্রথমে সাধুমুখে হরিকথা শ্রবণ কীর্তন করতে হবে। দ্বিতীয়ত যুগধর্ম শুদ্ধ ভক্তদের, শুদ্ধ ভক্ত, অশুদ্ধ ভক্ত না, শুদ্ধ ভক্তদের মধ্যে বসে খোলকত্তাল সহযোগে মধুর কণ্ঠস্বরে সমবেত স্বরে কীর্তন করতে হবে। এটাই এই কলিযুগের যুগধর্ম। প্রথমে হরিকথা সাধুমুখে আপনাকে শ্রবণ করতে হবে, দ্বিতীয় আপনাকে ভক্ত সমবেত ভাবে সংকীর্তন করতে হবে, তৃতীয়ত শ্রবণ কীর্তন অর্চন। দীক্ষা নেওয়ার পরে যে শিষ্য রাধা মাধবের চরণে, নিতাই গৌরের চরণে একটু ফুল তুলসী দিয়ে অর্চন করে না, তার দীক্ষা মন্ত্র ফলবতী হয় না। তা ঠাকুর ঘরে ঢুকে কজন? সে তো মেয়েরা মায়েরা একটু ফুল জল তুলসী দিয়ে দেয়। প্রত্যেকের উচিত হলো ভগবানকে একটু অর্চন করা। শ্রবণ কীর্তন অর্চন বন্দন, অবশ্যই ভগবানকে একটু প্রণতি করা, একটু স্তুতি করা, বন্দনা করা। এইভাবে নববিধা ভক্তির যাজনের মাধ্যমে আপনার জ্ঞানটা, আপনার দিব্য চেতনাটা, আপনার আধ্যাত্মিক চেতনাটার আলোকিত হবে। তখন আপনি কি করলেন? ওই বাচ্চাটা যখন বড় হয়ে গেল, মা কি বস্তু, মায়ের স্নেহ কি বস্তু শিখল, তখন ওই বড় হয়ে কিশোর যুবকটি তখন মার ছবি বুকে জড়িয়ে ধরে গোপনে কাঁদে। তার প্রকৃত মার শরীরটা জড়িয়ে ধরে সে হাসলো অজ্ঞান বলে। আর যখন তার জ্ঞানোদয় হলো, বোধোদয় হলো, সময় পরিবর্তনে তার চেতনা আসলো, তখন মার ছবি, মার শাড়িটা দেখলে বুকে জড়িয়ে ধরে গোপনে কাঁদে। তখন সে বুঝতে শিখেছে আমি কি সম্পদ হারিয়েছি। তেমন যতদিন আপনি সদ্গুরুদেবের আশ্রয়ে শুদ্ধ ভক্ত সঙ্গে শ্রবণ কীর্তন এই নববিধা ভক্তির যাজন না করবেন, ততদিন আপনার শিশুত্ব, অবুজত্ব, অজ্ঞানতা, আধার কাটবে না। আর ততদিন পর্যন্ত এইসব শুনে গেলেও কোনো কাজে লাগাতে পারবেন না। শুনতে শুনতে মনে হয় কথাগুলো তো বেশ দর্শন আছে, যুক্তি আছে। কারণ সংসারে কম বেশি আপনজনের কাছ থেকে ব্যথা তো সবাই পায়। তো ব্যথার জায়গায় একটু ব্যথা দিলে যন্ত্রণাটা বেশি হয়। এখন এইসব কথাগুলো বললে আবার মনে খুব ভালো লাগে, কথাগুলো তো বেশ সুন্দর।
কতগুলো তো জানা দরকার, দর্শনে ভরা, কিন্তু এই ভালো লাগাটা আমাদের স্থায়ী হয় না, অস্থায়ী। এই জন্য গোবিন্দ এখানে বলছেন, দেখো মনুষ্য জন্মটা অনন্ত জন্মের অবসান করে। এই যে জন্ম মৃত্যু চক্রে আমি কত জন্ম পশু পাখি কৃমি কীট হয়ে 84 লক্ষ পরিভ্রমণ করছি, এই মনুষ্য জন্মটা কি করে না, এটি সমস্ত জন্মের অবসান করে দেয়, ঘুচিয়ে দেয়। এই জন্য মনুষ্য জন্মটা সদ্ব্যবহার করা দরকার। প্রেমানন্দ বলছিল না, সময় খুব চালাক। মানে এই যে সময় মানে কাল, সেকেন্ড, মিনিট, কালকে আমরা ভাগ করে নিয়েছি। কালের কোনো সেকেন্ড হয় না, মিনিট হয় না। ভৌগোলিক ব্যবহারিক সত্ত্বে পৃথিবী মণ্ডলে কাল বিভু, কালকে ভাগ করা যায় না। 4টে জিনিস জগতে বিভু, কাল, দিক, আত্মা, আর হলো কাল, দিক, আত্মা, 4টে হলো বিভু। তো এই যে কালকে আমরা সেকেন্ড, তারপরে মিনিট, ঘন্টা এইভাবে ভাগ করে নিয়েছি, কিন্তু কালের কোনো, কাল খুব চালাক। কাল করে কি বলে, তোমাকে জানতে দেব না, তোমার উপর দিয়ে রোলার চালিয়ে নিয়ে তোমার মৃত্যুর মুখে দাঁড় করিয়ে দেবে। কখন মৃত্যু এসে যায় পেছন থেকে, সময়টা কখন চালাক, তো সময় বুঝতে দেয় না। কখন যৌবন চলে গেল, কখন আমি বৃদ্ধ হলাম, কখন মৃত্যুতে গিয়ে এলো, কাল চালাক। এই কালের চালাকির মধ্যে তারাই কেবল বুদ্ধিমান, তারাই কেবল চতুর, যে সময়টা ভজনে কাজে লাগাতে পারে। ভগবত ভজনে যে সময়টা, সে কালকে পরাভূত করে দেয়। বলে মৃত্যু তুমি কি করবে আমার। বিশ্বকবি রবীন্দ্রনাথ মৃত্যুকে নমস্কার করছেন, আর দুহাত পেতে বলছেন, মরণ যেদিন তুমি আসবে মম দুয়ারে। রবীন্দ্রনাথ বলছে, তুমি তো আমার দুয়ারে একদিন আসবে। তো রবীন্দ্রনাথ প্রশ্ন করছেন, সেদিন কাল, মৃত্যু যেদিন তোমাকে নিতে আসবে, কি দেবে গো ওহারে, কি দেবে ওর হাতে। আমি এই কালাকালের কর্তা ভগবানকে কোনোদিন ডাকিনি, আমি ভজন সাধন করিনি। কালকে কাল চাইবে তো কি দেবে আমারে, কিচ্ছু দেওয়ার যেন সেদিন থাকে। সেদিন দেবে কি? রবীন্দ্রনাথ বলছেন, একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে আমার সমস্ত প্রাণ উড়ে চলুক মহামারণ পারে। হে কাল, আমি কালকে জয় করার মন্ত্র হরিনাম ভগবত ভজন করেছি, তাই তোমাকে নমস্কার মৃত্যু। এখন তুমি আমাকে নিয়ে চলো সেই মহা মরণ পারে, যেখানে গেলে আর কখনো এই জগতে ফিরে আসতে। মৃত্যুকে নমস্কার জানাচ্ছেন কবিগুরু। আমরা পারবো তো? আমরা পারবো না, কারণ আমরা কালজয়ী মন্ত্র, ভগবানের এই হরে কৃষ্ণ মহামন্ত্র, সাধু সঙ্গ এইসব করিনি। যা করেছি লোক দেখাতে, যা করেছি সময় পাস করতে, কিছুটা সময় কাটাতে। গরমের সময় ঘুমোচ্ছে না, বাড়ি থেকে কি করবে, একটু মন্দিরে যায়, এরকম ভেবে। এইসব ভেবে এগোনো যাবে না, এইসব ভেবে এগোনো যাবে না। কি ভেবে এগোতে হবে? বলছেন এই মনুষ্য জন্ম, এই মনুষ্য জন্ম ভগবানের চরণে একেবারে বিকিয়ে দিতে হবে। শরণাগতি হয়ে কি করতে হবে? ভগবানকে সুখ দিতে হবে। কথাটা আবার পুনশ্চরণ করি, কি করতে হবে? আমাদের কর্তব্য ভগবানকে সুখ দিতে হবে। বলেন এতদিন কি করেছে? বলে এতদিন নিজের সুখের চেষ্টা করেছি, আর তাতেই এসেছে পতন, তাতেই এসেছে ধ্বংস। বলে এখন কি করতে হবে? এখন নিজের সুখটা না নিয়ে এবার সুখটা দিতে হবে ভগবানকে। ভগবান, এই যেমন আমি ফ্যান বন্ধ করে দিয়েছি, আপনাদের একটু কষ্ট হচ্ছে না? বাচ্চাগুলো ঘেমে যাচ্ছে, ওরা আস্তে আস্তে মাঝে মাঝে বলে, বাবা আজ যেন ফ্যান বন্ধ করে না। তারা ঘেমে যায়, দরদর করে ঘাম পড়ে। এখন এইটা কি করছে? এই যে ফ্যানের শব্দটা আমাদের দেহের চামড়াতে একটু সুখ দিচ্ছিল, কিন্তু হরি কথাটা বাধা হচ্ছিল। বাতাসটা আসছে, হরি কথাটা সবার হৃদয়ে যাচ্ছিল না। ভক্ত কি বলবে? ভগবান, আমি মন্দিরে এসেছি আমার দেহের ফ্যানের সুখ ভোগ করতে না, তোমাকে আনন্দ দিতে। এবং আমি তোমার কথা শুনলে তুমি দেখে দেখে আনন্দ পাচ্ছ। যেমন 4-5টা বাবার 3-4টে ছেলে, কোন পিতার 3-4টে সন্তান, তো সেই 3-4 জন সন্তান ঘরে বসে বসে ওরা বাবার প্রশংসা করছে, আমাদের বাবার মতো বাবা হয় না, কত কষ্ট করে আমাদের মানুষ করেছে, কত স্নেহ। আচ্ছা, বাবা যদি ওই ঘর থেকে দূর থেকে শোনে যে তার ছেলেরা আজ হিংসা ভুলে অন্যান্য কথা ছেড়ে দিয়ে ওর বাবার প্রশংসা করছে, বাবার মনে আনন্দ হবে কিনা?
একটু হলে হবে কি না? নিশ্চয় হবে। তেমন পরম পিতা ভগবান দেখছেন আমার সৃষ্ট আমার সন্তানগণ আর সংসার কামনা বাসনা আন কথা বিষয় কথা ভুলে এরা মন্দিরের মতো পবিত্র জায়গায় আমার চরণতলে এক জায়গায় বসে ওরা আমার গুণকীর্তন করছে, আমার প্রশংসা হচ্ছে, তাহলে ওনার কতটা সুখ হবে। এই জন্য প্রত্যেক কাজের মধ্যে ভজনটা আর কিছু না, ভজনটা হলো আমি গোবিন্দকে হারিয়েছি তাকে খুঁজে পাবো, এই তাকে অন্বেষণ করার নাম হলো ভজন। আর ভজন সাধনটা কি নিজের সুখটা না নিয়ে যাতে ভগবানকে সুখ দিতে পারি এই চেষ্টার নাম হলো, এ মাথায় ঢুকবে না। এত নিজের সুখের ধান্দা মাথায়, কোথার থেকে একটু নিজে সুখ পাবো নিজে ভোগ করবো এই ধান্দায় মাথা ব্যস্ত, তো ওইখানে ভগবানের সুখ দেওয়ার চিন্তা ঢুকবে না সহজে। কিরকম ঢুকবে না? আচ্ছা, একটা লোহার প্রেক শলাকা, লোহার শলাকাটা যদি জলের মধ্যে দিয়ে দেন তাহলে ও তল পর্যন্ত চলে যাবে। তো লোহার কাঁটাটা জলে দিলে, তরল জলে দিলে বাঁধবে তো কোথাও না, ভেতরে চলে যাবে, যাবে কি না? বিনা বাধাতে বিনা প্রতিকূলতাতে ওই কাঁটাটা জলের তলে চলে যাবে। আচ্ছা, ওই জলটা জমে যদি বরফ হয় তখন কাঁটাটা যাবে তো? লোহার কাঁটাটা ছেড়ে দিলে ওই একই জল যখন বরফ হয়ে গেল তখন কাঁটাটা ছেড়ে দিলে লোহার শলাকাটা ওর মধ্যে যাবে? আচ্ছা, একটুখানি পড়ে নাই ক্ষত হয়ে গেল, বরফের উপর পড়লো লোহার কাঁটাটা একটু ক্ষত হয়ে গেল, কিন্তু লোহার উপরে ফেললে তারে কাঁটা ও হাতুড়ি দিয়ে পিটালেও যাবে তো? তা আমাদের চিত্তটা ভজন না করতে করতে নিজের সুখ নিতে নিতে একেবারে লোহা হয়ে গেছে। ওখানে ভাগবত কথার শলাকায় যত পিটাই না কেন, জল না তো, কাদা না তো, যে ওখানে শলাকাটা ছেড়ে দিলে এই শুনতে 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 যতই পেটানো যাক হাতুড়ি দিয়ে ভেতরে যাবে না, যাবে না। এই জন্য নিজের সুখ নিতে নিতে হৃদয়টা হয়ে গেছে লোহা। এক সাধক, মরমী সাধক বলেছিলেন, কি মর্মান্তিক কথা বলুন তো, এ কথাতে কারো অলসতা আসে, নিদ্রা আসে, এ কথাতে কারো অজ্ঞানতা থাকে? বলছেন কি, পাহাড় মর্মর প্রস্তর পাহাড় কত কঠিন, বলো সেই পাহাড়ের বুক চিরে নির্মল ঝর্ণা বেরোয়, অথচ আমার বুক দিয়ে ভগবত কথার প্রেম নির্ঝরণী ঝর্ণা, ভক্তির ঝর্ণা পড়ল না। পাথরের বুক দিয়ে নির্ঝরণী ঝর্ণা ঝরঝর করে বেরিয়ে আসে পাথরের বুক চিরে, তা আমার হৃদয়টা কি এতটা পাথর যে ওর থেকে ভক্তির ধারা বয় না? বলে না, পাথরের থেকে লোহা হয়ে গেছে, লোহার থেকে কিন্তু ঝর্ণা। বলছে তোমার হৃদয়টা পাথর হয়নি, ভজন না করতে করতে, সাধু সঙ্গ না করতে করতে, হরিকথা শ্রবণ না করতে করতে তোমার হৃদয়টা পাথর না, তোমার হৃদয়টা হয়ে গেছে লোহা। আমাদের সব লোহাময় হৃদয়। এই জন্য শাস্ত্রে বলছে যা কিছু করো, গোবিন্দ বলছেন কি, আমার সুখের জন্য যে চুরি করে ওটাই ধর্ম, কিন্তু নিজের সুখের জন্য যখন সে চুরি করে তখন সেটা অধর্ম। তার মানে মামা ভাগ্নে চুরি করতে গেছে রাজার বাড়িতে, মামা ভাগ্নেরে বলছে জীবনে বেঁচে থাকতে একটা গোবিন্দ মন্দির করব। এখন আমরা সারা জীবন ভিখারি, আমাদের টাকা পয়সা কবে হবে মন্দির করব বল, চুরি করি গোবিন্দর মন্দিরের জন্য। এখন এক জমিদার বাড়ি চুরি করতে গিয়ে সিন্ধুকে গলা আটকে গেছে, বড় সিন্ধুক। ভাগ্নে তখন মামারে বলছেন, মামা আমার মুন্ডুটা কেটে টাকা পয়সাগুলো নিয়ে যা, কারণ এইভাবে আটকে থাকলে আমাকে ধরে ফেলবে, স্বীকারোক্তি দিয়ে তোকেও ধরবে, মন্দির করা আর হবে না। আমি মরি মরি কিন্তু মরার পরেও সুখ পাবো যে আমার যে স্বপ্ন ছিল মন্দির হয়েছে। তোর মুন্ডুটা কেটে মামা টাকা পয়সা নিয়ে গিয়ে মন্দির করলো। যেদিন মন্দির উদ্বোধন করবে বিগ্রহ, সেই দিন দেখে মন্দিরের ভিতরে বসে ওর সেই ভাগ্নে জপ করছে, অর্থাৎ গোবিন্দকে ফিরিয়ে দিছে। বললো মন্দির তো আমার জন্য করবি বলে চুরি করতে গেছিস। ভগবান বলছেন কি, আমার সুখের জন্য কেউ যদি চুরি করে সেখানে কিন্তু শুধু আমার সুখ থাকতে হবে, নিজের কোনো সুখের চিন্তা থাকলে ওটা অধর্ম হয়ে যাবে। এক মাতাল সন্ধ্যায় 2 বোতল মেরে দিয়েছে, আর টলতে টলতে একটা গেরুয়া রঙের কাপড় পেয়েছে, একটা লাঠি ভেঙে নিয়ে গেরুয়া রঙের কাপড়টা মন্দিরের চূড়ায় দিয়ে বলছে এই হলো মন্দিরের ধ্বজা পতাকা। যেই উড়িয়েছে গোবিন্দ বললেন কেউ আমার মন্দিরে পতাকা ওড়ায়নি, ধ্বজা ওড়ায়নি,
তুই মদ খেয়েও ওড়ালেও কাপড়টা দিয়ে আজ থেকে আমি তোকে বৈকুণ্ঠ গতি দিয়ে দিলাম, মৃত্যুর পরে তোকে বৈকুণ্ঠ দিয়ে দেব। একটা কুকুর, মরা পাখি, এটা জীব গোস্বামী বলেছে ভক্তি সন্দর্ভে, মরা পাখি একটা কুকুর ওই মুখে ধরে খাবে কোথায় চিন্তা করছে। এই ফ্যানটা মানে দিয়ে দাও, ওরা কষ্ট পাচ্ছে, আপাচ্ছে, ফ্যানটা দিয়ে দাও, ফ্যানটা দিয়ে দাও। কি কষ্ট, এরকম করে হাঁপাচ্ছে, দিয়ে দিই। ছোটবেলা থেকে অভ্যাস তো সবারই। তো কি হয়েছে, একটা শব্দযন্ত্র দরকার, না হলে সে খালি কণ্ঠে কথা বলার অভ্যাস নাই। তো কি হয়েছে, সেই কুকুরটা কি করেছে, মরা পাখিটাকে ওরা কোথায় রেখে খাবে এই চিন্তা করছে, করে কি না? কুকুর লোকালয়ের মধ্যে খেতে চায় না, কোথায় রেখে খাবে নিরিবিলি। তো করছে কি, একটা মন্দির সামনে, তো মন্দিরে পাক দিচ্ছে, কোথায় রেখে খাবো। এখন পাক দিতে দিতে 4 পাক হয়ে গেছে। ওটা গোবিন্দ মন্দির ছিল, রাধারানী ভেতর থেকে বলে দিল, তুই পরিক্রমা করলি, আমি তোকে বৈকুণ্ঠ গতি দিয়ে দিলাম, যা। কথাগুলো কিন্তু বানানো না, ঠাকুরমার গল্প না। ভগবানকে একটু সুখ দিতে পারলেই হয়ে গেল। আরে ভক্তি টক্তি অন্য কিছু না, অত কিছু মন্ত্রতন্ত্র না, ভগবানকে সুখ দেওয়ার নাম হলো ভক্তি। এই জন্য বলছেন, প্রহ্লাদ মহারাজ বলছে, সংসারটা কুয়ো, এখানে সুখ পাবে না, এখানে শান্তি পাবে না। এই জন্য ভগবানকে একটু সুখ দাও। আচ্ছা, ভগবান সব থেকে সুখ পায় কিসে? একটা দারুণ কথা আপনাদের শোনাবো আজ, ইতিপূর্বে আপনাদের শোনাইনি আমি। গতদিন মনে হয় প্রভুকে শুনিয়েছিলাম। এটা মহাভারতে কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস অপূর্ব ভঙ্গিমায়, অপূর্ব স্বর্ণাক্ষরে লেখনী ফলকে লিখে গেছেন, ভগবান সব থেকে সুখী হয় কিসে। এইটার দৃষ্টান্তে কৃষ্ণ দ্বৈপায়ন একটি অবতারণা করেছেন কাহিনী। সেটা হলো, পঞ্চ পাণ্ডবদের মধ্যে সব থেকে খ্যাতি ছিল কার? সব থেকে বড় ধার্মিক ছিল যুধিষ্ঠির, কিন্তু খ্যাতি ছিল কার? বীরত্বে, গৌরবগাথায়, সঙ্গীতে, সৌন্দর্যে বিশ্বজয়ী তৃতীয় পাণ্ডব অর্জুনেরই সুনামটা বেশি। তো যেখানে উনি সঙ্গীত জানতেন ভালো, উনি তীরন্দাজও ছিলেন, আর দেখতে তো গোবিন্দের সখা, একেবারে অপূর্ব, যেখানে যেতেন মন জয় করে নিতেন, একেবারে সর্বজয়ী। তা ভীম বলছেন কি, আমারই ছোট অর্জুন, অর্থাৎ যেখানেই যাই সেখানে আমার প্রশংসা নেই, আমি নাকি বেশি খাই, বৃকোদর ভীম, আমার একটু প্রশংসা আমার গায়ে বল, আর আমি বেশি খাই। আর অর্জুনের এত সুনাম চারিদিকে। তখন হঠাৎ করে একজন জ্ঞানী ব্যক্তিকে বলতে পারো যে আমারও কিভাবে সমাজে সুনাম হবে, যেখানে যাব মন জয় করে নেব। সবাই কিন্তু এরকম চায়, আমি যেখানে যাব যেন লাইট হয়ে উঠি, সবাই মোটামুটি আমাকে জানুক, আমাকে চিনুক, আমার একটা পরিচিত হোক। তো ভীম যখন এইটা চিন্তা করেছে, তখন ভীম একজনের কাছে গেলে, তিনি ছিলেন সঙ্গীত রসজ্ঞ। বলে, এই জগতে মানুষের মন জয় করা যায় সুরের দ্বারা, কণ্ঠের দ্বারা। যদি কেউ ভালো গায়ক হয়, সুরলহরী, সুরালাপ করতে পারে রাগ রাগিনী, তাহলে সহজে মন জয় করা। আর ওই অর্জুন এই জন্যই তো এত সুনাম ওর। ভীম তখন বলছে, তাহলে আমার গান শিখতে হবে। অর্জুন তো গানে মাতাল করে দিল জগৎ। ভীম তখন এক সঙ্গীতজ্ঞকে ডেকেছে, আমাকে রাগ রাগিনী আলাপ করান, শেখান। যেই ঘরের মধ্যে সারেগামা শুরু করেছে, ও জানে তো খেতে, ওর কণ্ঠে তো, আর বেশি খাই তো, কণ্ঠগুলো একেবারে বজ্রের মতো। সারেগামা শুনে যুধিষ্ঠির মহারাজের কাছে মন্ত্রীরা গিয়ে বলছে, মহারাজ বাঁচান। এরকম চিৎকার জীবনে শুনিনি। আরে আমরা তো রাজকার্য করতে পারছি না, থাকতে পারছি না, আপনি আর ভীমের সামনে আমি বলতে পারবো না। সব মন্ত্রী বলছেন, খবরদার মহারাজ, আমি যেতে পারবো না ওর সামনে, যে তোমার রাগ রাগিনী হচ্ছে না, চিৎকার থামাও, বিকট চিৎকার। এখন আপনি যদি একটু কিছু করছেন, যুধিষ্ঠিরকে বলছেন, বলেন ওই জায়গায় তো আমারও ভয়। আরে আমি ওকে গিয়ে কি বলবো যে তোর রাগ রাগিনী হচ্ছে না? এই যখন সব বলা বলি করছে, তখন যুধিষ্ঠির একদিন গেছে, ভাই রে ভীম, বৃকোদর দাদা বলুন কি আদেশ। বললেন কি, আমার মনে হয় তোর একটু বিলম্ব হচ্ছে রাগ রাগিনী স্বরলিপি শিখতে। বলে, দাদা সত্যি এতদিন ধরে করছি তো ঠিক রাগ রাগিনী আয়ত্তে আনতে পারছি না। বলেন, সঙ্গীত শিখতে হয় কোথায় ভাই, তুই এটা তো জানিস না, ঘরে বসে সঙ্গীত শেখা যায় না। শোন, পাহাড়ের বুকে
হিমালয়ের বুকে প্রাকৃতিক সভার মধ্যে দিয়ে যদি ওইখানে রাগ রেগিনী আলাপ করিস, তাড়াতাড়ি সঙ্গীত তোর অধিগত হয়ে যাবে। তাড়াবার বুদ্ধি তো লাগবে। ও তখন করেছে কি, পাহাড়ের গুহার মধ্যে গিয়ে, এক জঙ্গলের ওর মধ্যে শুরু করেছে রাগ রাগিনী। পাহাড়ের গুহা, দাদা বলে দিয়েছে প্রাকৃতির কাছে, পাহাড় পর্বতের কাছে গেলে একটু তোর সঙ্গীত তাড়াতাড়ি হয়ে যাবে। 3 দিন রাগ রাগিনী আলাপ করছে চিৎকার করে। এখন এক মাতাজি ওই গুহার মধ্যে ঢুকেছে। ভীম মনে করছে না, আমার রাগ রাগিনী পছন্দ হয়েছে, প্রশংসা করতে এসছে এই মাতাজি। মাতাজি, আপনার আগমন? বলেন, ও আপনি বৃকোদর, ভীমসেন, আপনি দ্বিতীয় পাণ্ডব, আমার প্রণাম নিন। কিন্তু কেন আমি এখানে এসেছি আপনাকে বলতে পারো? আপনি শুনতে চেন না, তাহলে আমারে বাঁচিয়ে রাখবেন না আপনি? বলছে, না না, তুমি নির্ভয়ে বলো, আমি তোমার কিছু করবো না। এখানে আসছো কেন? বলে, প্রভু 3 দিন আগে আমার গাধা হারিয়ে গেছিল, গাধাটাকে কি খোঁজা খুঁজছি, গাধা কোথাও পাইনি, কিন্তু আপনার এই চিৎকার শুনে মনে হলো আমার গাধা ওই গুহায় বসে থাকছে। এটা আপনি আমাকে ক্ষমা করুন, এটা আমি বলতে চাইনি, আপনি নির্ভয় দিয়েছেন তাই বললাম। তো গাধা মনে করে আমি চলে এসেছি। এখন তো দেখছি না আপনার রাগ রেগে। ভীম তখন সঙ্গীত আলাপ রেখে বলছেন, জীবনে আর কোনদিন রাগ রাগিনী গাইব না। এখনো একটু বিফল মনোরথে ফিরে এসছে যে না, অর্জুন এই সঙ্গীতের দ্বারা মন জয় করে, আমি পারলাম না। একটু মন খারাপ করে বসে আছে। যুধিষ্ঠির বিষয়টা বুঝতে পেরেছে, বেটার রাগ রাগিনী এই বয়সে কি শিখবে। তখন বলছে, ভীম ভাই এক কাজ করতো, এই মূল কথাটা এখানে। বলছে, ভীম এক কাজ কর, দ্বারকায় গিয়ে কৃষ্ণকে একটু নিয়ে আয়। ভাইরে, কতদিন প্রাণের বান্ধবকে দেখিনি, দ্বারকাধীশকে, গোবিন্দকে কতদিন দেখিনি, একটু নিয়ে আইতো। বলছে, দাদা দুটো খেতে দাও। এখনো বেশ করে খেতে বসেছে। আর খাওয়া যাদের জমে, সেই খাওয়া জমতে জমতে বৃকদার খেতে খেতে আছে। বেশি খেলে কি হয়? ঘুম পায়। ও তখন ঘুমিয়ে বলছে, দাদা বলেছে একটু বিশ্রাম নিয়ে তারপরে যায়। ও মা, বেশি খেলে যা হয়, ঘুমাতে ঘুমাতে এসে সন্ধ্যা হয়ে গেছে, ওর আর মনেই নেই যে যেতে হবে। যুধিষ্ঠির দিয়েছে কয়েকটা তাড়া, কোনো কাজ তুই করবি না, শুধু খাবি আর ঘুমাবি। আরে বললাম প্রাণনাথ দ্বারকাধীশকে একটু নিয়ে আয়, তুই গেলি না। দাদার একটু কালো মুখ শুনে ওইখানে তখন খুব ব্যথা পেয়ে ঘরের দরজা দিয়ে তখন কাঁদতে শুরু করেছে। কৃষ্ণ, হে জনার্দন, শুনেছি চোখের জলে ডাকলে নাকি তুমি বৈকুণ্ঠ থেকেও, গোলক হতেও শুনতে পাও। আমি দাদার কালো মুখ দেখতে পারি না, কারণ দাদাকে কোনোদিন আমি ব্যথা দিতে চাইনি। যুধিষ্ঠিরের মতো দাদা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই। প্রভু, তবে এখান থেকে ডাকলে কি তুমি শুনবে না? ও কাঁদতে কাঁদতে ওখান থেকে গোবিন্দকে প্রাণ আকুল করে ক্রন্দনে ব্যথায় ব্যথিত হয়ে ডাকছে। কিছুক্ষণ পর ঘরের দরজায় নক করছে কে? বৃকোদর, দুয়ারটা খোলো। দুয়ার খুলে দিলে ওনাদের বিশ্বস্ত একজন মন্ত্রী এসে বলছেন, যুধিষ্ঠির মহারাজ আপনাকে ডাকছেন। ও তখন ভয়ে ভয়ে এগিয়ে গেছে, দাদা কি বলবে, আমি তো আনিনি। ও মা, গিয়ে বিস্ময়কর দেখছেন কি, যুধিষ্ঠির মহারাজের পাশে সিংহাসনে কৃষ্ণ বসে আছে, জনার্দনও বসে আছে। ও তখন একটু লজ্জিত হয়ে, ডাকতে তো যায়নি। তখন যুধিষ্ঠির বলছে, ভাই ভীম, আমার আজ একটা অন্যায় হয়ে গেছে। আমি তোকে বড় বড় কথা বলেছি, আসলেই তো কৃষ্ণকে ডাকতে গিয়েছিলি, এই দেখ প্রাণনাথ এসে গেছে। আমি মনে করেছি তুই ঘুমিয়ে পড়েছিস, আসলেই তো কৃষ্ণকে তুই ডাকতে গেছিস আহ্বান করতে। ভীম তখন লজ্জায় বলছেন, দাদা আমি তো যাইনি, আমি তো ঘরেই ছিলাম, আমি যাইনি। কৃষ্ণ তখন চোখের ইশারায় ভীমকে বলছেন, কিছু বলার দরকার নাই। কৃষ্ণই তখন মুখ খুলে বলল, ভীম, তুমিই তো আমাকে ডেকে আনলে, আমারও মন চাইছিল, কিন্তু তুমিই তো আমাকে ডেকে ডেকে আনলে। বলে, প্রভু আমি তো যাইনি, সত্যি সত্যি তোমার ওখানে যাইনি। তখন বলছেন, ভীম, এই জগতে যদি লোক দেখাবার জন্য না, ঘরে দুয়ার দিয়ে একান্ত মনে কেউ যদি চোখের জলে আমাকে হা গোবিন্দ বলে ডাকে, ওর থেকে বড় সুখ আমি জগতে আর পাই না। কোনদিন যদি হৃদয়ের দুফোঁটা কান্না দিয়ে গোবিন্দ গোবিন্দ বলে ডাকতে পারেন, তবে অন্যকে দর্শক মাতানোর জন্য না, শ্রোতাদের মনোরঞ্জনের জন্য না, একান্ত যদি গোবিন্দ গোবিন্দ বলে কখনো কাঁদতে পারেন,
গোবিন্দ বলছেন কি, আমাকে সুখ দেওয়ার এর থেকে বড় জগতে আর ভজন নেই। যদি কেউ গোবিন্দ বলে দুফোঁটা চোখের জল ফেলতে পারে, ওটাই তো শুকিয়ে গেছে। নদীগুলো যেমন শুকিয়ে গেছে, আমাদের চোখে ভগবানের জন্য জল আসে না। সিনেমা দেখতে গেলে কোনো দৃশ্য চোখে জল আসে, অথবা আমরা নিজেদের টাকা, শোক, মায়া, বিপদ আপদে কাঁদি। এই জন্য পরম পুরুষ রামকৃষ্ণ বলে দিয়েছিলেন, বউ ছেলে মেয়ের জন্য ঘটি ঘটি কাঁদিস, কৃষ্ণ বলে তো কাঁদতে পারিস না। ওইটাই তো জীবনে জানা হয়নি, অনুভব করা হয়নি। তাই কৃষ্ণ বললেন, কেউ চোখের জলে যখন আমায় ডাকে, এই পৃথিবীতে ওর থেকে বড় সুখ আর আমার হয় না। আচ্ছা, ভক্তকে কাঁদিয়ে গোবিন্দ সুখ পান কেন? একটা প্রশ্ন আসে না? কেউ কাঁদবে আর একজন সুখ পায় তাতে? কৃষ্ণ বললেন কেউ কাঁদলে আমি সুখ পাই কেন জানো? আমি সুখ পাই এই জন্য আমি কোনো আমার ভক্তের চোখের জল ঘুচিয়ে দেই না। কৃষ্ণ দাবি করছেন, কথাটি খুব মর্মান্তিক কথা, কৃষ্ণ ভগবান দাবি করছেন আমার কোনো ভক্তের চোখের জল আমি ঘুচাই না। বলে কি করো? বলে মুছিয়ে দিই, কিন্তু ঘুচিয়ে দেই না। মুছিয়ে দিয়ে আরো কাঁদো, এই চোখের জলটা যেন শুকিয়ে না যায়, এই চোখের জলের পথটা যেন শুকায় না, কাঁদো, আরো কাঁদো। গোবিন্দ কেন কাঁদতে বলছো? বললো, জীব যখন ভগবান ভগবান বলে, গোবিন্দ গোবিন্দ বলে কাঁদে, আমার হৃদয়ে তার থেকে বড় সুখ আর হতে পারে না, কোনোদিন হতে পারে না। কোটি জন্ম তপস্যা করেও ভগবান যা বিগলিত হন না, কেউ যদি চোখের জলে বিরহ ব্যথায় হা গোবিন্দ বলে কাঁদতে পারে, ওতে ভগবান বড় প্রসন্ন হন, বড় পরিতৃপ্ত হন। গোবিন্দ বলছেন কি, যেদিন গোপীদের রাসমঞ্চ ছেড়ে গোবিন্দ অন্তর্ধান হয়েছিলেন, রাসমঞ্চ থেকে গোবিন্দ অন্তর্ধান হয়েছিলেন না? রাসমঞ্চ থেকে অন্তর্ধান হলে গোপীরা, সমগ্র ব্রজসুন্দরী ততিগণ, গোপীগণ যমুনাকে গিয়ে বলছে, যমুনে বলতে পারো আমাদের প্রাণনাথ তোমাকে এসেছিল কিনা? ওরা ভ্রমরকে বলছে, ভ্রমর আমাদের প্রাণের বান্ধব কোন পথে গেছে বলতে পারো? ওরা তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছে। এই কান্নাটা যখন গোবিন্দ ফিরে এলো, তখন রাধারানী জিজ্ঞেস করেছিলেন, ললিতা বিশাখা জিজ্ঞেস করেছিলেন, গোবিন্দ আমরা যে তোমাকে হারিয়ে বিরহ ব্যাতুর হয়ে কাঁদছিলাম হা গোবিন্দ বলে, তুমি তখন কোথায় ছিলে? মর্মান্তিক কথা, যেন বাদ না যায় কথাটি আপনাদের হৃদয় থেকে। গোবিন্দ তখন হাত জোড় করেছেন, করে বললেন, আমি ভজন করছিলাম, দূরে দাঁড়িয়ে ভজন করছিলাম। তখন ব্রজীয় সুন্দরীগণ বলছেন, তোমার আবার ভজন আনেছেন? তুমিই তো ভজনীয় তত্ত্ব, সবাই তো তোমাকে ভজন করে। বলেন, আমার একটা ভজন আছে জগতে। কোন ভক্ত যখন আকুল হয়ে আমার জন্য কাঁদে বিরহ ব্যথায়, আমি দূরে দাঁড়িয়ে তার ওই ক্রন্দনের ব্যথার দৃশ্যটা আমি ভজন করতে থাকি। আমি গোবিন্দ, আমি ভজন করি ওটাই। গোপীরা তখন বললেন যে, তুমি যে আমাদের কান্না দেখে, বিরহ দেখে ভজন করলে দূরে দাঁড়িয়ে, কাছে বলো, কাছে এলেই তো কান্না ফুরিয়ে যেত, কাছে এলেই তো কান্নাটা ফুরিয়ে যেত, তাই আমি দূরে দাঁড়াই, ভক্তকে কাঁদাই। ভক্তকে কাঁদাই এই জন্য, বলে গোবিন্দ ভক্তকেই শুধু কাঁদালে তোমার কি এই উপলব্ধি কখনো হয়েছে যে ভক্ত যে ব্যথায় তোমার জন্য কাঁদে, ওই ব্যথাটা কি তুমি কোনোদিন জানতে পারবে, বুঝতে পারবে যে ভক্ত কি ব্যথায় তোমার জন্য কাঁদে? কি বললেন জানেন ভগবান? বেদান্ত সার, অমল পুরাণ, ভাগবত যে কথা বললেন, এই অবিস্মরণীয় কথা, চিৎ জগতের অমৃত খরণকারী কথা। গোবিন্দ তখন বললেন, হ্যাঁ, ভক্ত ভগবানকে ভজন করে প্রেমাশ্রু ফেলে কি সুখ পায়, এটা আমি ভগবান আমার জানা হয়নি, কারণ আমি তো ভগবানের স্থানে আছি, ভক্তের স্থানে যাইনি। তাই যত যত পৃথিবীতে ভক্ত বৃন্দু বিন্দু অশ্রু গোবিন্দ বলে ফেলেছে, আমি সেই ভক্তের কাছে ঋণী হয়ে গেছি। আমি আসছে কলিযুগে ভগবান না হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে চৈতন্য মহাপ্রভু হয়ে আমি কাঁদবো, সারা জীবন কেঁদে কেঁদে ভক্তের কান্নার ঋণ শোধ করব। আমি ভক্ত হয়ে যাব। এই জন্য চৈতন্য মহাপ্রভু এবার ভগবান হয়ে আসেননি, এসেছেন ভক্ত হয়ে। এবং তিনি এতটা কেঁদেছেন চৈতন্য মহাপ্রভু যে ভক্তদের কান্না ঋণ এবার তিনি শোধ করছেন। পিস্কারির ন্যায় কেঁদেছেন, জলযন্ত্রের ন্যায়। পিস্কারিতে যেমন জল ঝরে,
মহাপ্রভু যখন কাঁদতেন পাশের ভক্তরা স্নান করে যেত, খাল তৈরি হয়ে গেছিল পুরীতে। কারো চোখের জলে খাল তৈরি হয়? বলেন সারা জীবন ভক্তরা কেঁদেছে, সেই ভক্তের ঋণ শোধ করবার জন্য গোবিন্দ এবার ভক্ত ভাব অঙ্গীকার করে চৈতন্য দেব হয়ে কাঁদলেন। আমরা কি জানলাম? ভগবান সব থেকে আনন্দ পান, তাকে সব থেকে সুখ দেওয়া যায় যদি বিরহ ব্যথায় ভগবানকে পাচ্ছি না, তাকে আনন্দ দিতে পাচ্ছি না, তার ভজন করতে পারলাম না, এই ব্যথা বিরহটা হৃদয়ে জাগিয়ে যদি তার জন্য কাঁদা যায়, কেঁদে কেঁদে তাকে ডাকা যায়, এর থেকে বড় সন্তুষ্টি আর ভগবান হতে পারেন না। আর আমাদের বুদ্ধিটা নষ্ট হয়ে যাচ্ছে জানেন। গীতায় বারবার ভগবান বলে দিল, তেষাং সততযুক্তানাং ভজতাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগাম। আমাকে ভজন না করলে তোমার বুদ্ধি খুলবে না, আমাকে ভজন না করলে তোমার বুদ্ধি কোনোদিন, সুবুদ্ধি কোনোদিন। আমাদের অনেক বুদ্ধি আছে, লোক ঠেকানো বুদ্ধি, নিজের সুখের বুদ্ধি, কি করে নিজে আদায় করব সুখ, এ বুদ্ধি আছে। কিন্তু ভগবানের ভজন না করলে শুভ বুদ্ধি কোনোদিন। কথাটা কিন্তু মর্মান্তিক কথা। যিনি বিএ পাশ করলো, এমএ পাশ করলো, লোকে যার কাছে যুক্তি বুদ্ধি নিতে যায়, গোবিন্দ বলছেন দদামি বুদ্ধি যোগম, বুদ্ধিটা আমি দেই। তোমার যে বুদ্ধি ওটা সংসারের বুদ্ধি, আমার বুদ্ধি তারা আমাকে পাওয়া যাবে না। তো কৃষ্ণকে ভজন করলে কিরকম বুদ্ধি খোলে? একটা অপূর্ব আবার গল্প কথা আপনাদের জানাই, এটা জানিয়ে পাঠ বিশ্রাম করি। সেটি হলো, এক রাজা তার রাজ্যে হাতিকে খুব ভালোবাসতেন। গজপতি হাতিকে উনি এত ভালোবাসতেন, এত সেবা করতেন যে উনি রাজ্যে ঢেড়ি পিটিয়ে খবর দিয়ে দিলেন, আমার হস্তির মৃত্যু সংবাদ যে আমার কানে দেবে, আমি তাকে মৃত্যুদণ্ড দেব। কারণ হাতির মরা সংবাদটাও কে আমার কানে দিতে এতটা ভালোবাসে। এখন কিছুকাল চললো, হাতিটা সুস্থ থাকলো, হঠাৎ হাতিটা অসুস্থ হয়ে হাতিশালায় মারা গেছে। এখন হাতির খবর যে প্রতিদিন রাজাকে দিত, সেই মন্ত্রী দেখে হাতি মারা গেছে, ওকে গিয়ে বলতে পারবে কেউ রাজাকে যে আপনার হাতি মারা গেছে? উনি ঘোষণা দিয়েছেন কি, যে আমাকে এসে সংবাদটা দেবে আমার হাতি মারা গেছে, আমি তাকে মৃত্যুদণ্ড আগে দেব। তো বলবে তো, মন্ত্রী গিয়ে বলবে তো আপনার হাতি মারা গেছে। ও পড়েছে সমস্যায়, উভয় সংকটে। আমি যদি বলি তাহলে মৃত্যুদণ্ড দেবে, আবার যদি তাকে সংবাদটা নাও জানাই যে তার প্রিয় বস্তুটা হারিয়ে গেছে, মারা গেছে, তাহলে তিনিও তো আমাকে ক্ষমা করবেন না। ও সবকিছু ভেবে না পেয়ে হঠাৎ গীতার ওই বাণীটা পড়েছে, দদামি বুদ্ধি জমা। বলে তাহলে যারা ভগবানের ভজনা করে, বুদ্ধিটা তো তাদের কাছে বাঁচার বুদ্ধি। আমি একটু সাধুর কাছে যাই। সাধুর কাছে গিয়ে পুরো বৃত্তান্ত বলার পরে বলছে, এ তো 2 সেকেন্ডের কাজ বাবা, তুই এতটা ঘুরে বেড়াচ্ছিস, এ তো 2 সেকেন্ডের কাজ, চল আমার সাথে চল, তোকে বলতে হবে না, আমি বলছি রাজাকে হাতি মারা গেছে কিভাবে, বরঞ্চ কিছু তো করবে না মৃত্যুদণ্ড, আর আমি 2 সেকেন্ডেই বুঝিয়ে দিতে পারবো। সাধু এসে বলছেন, মহারাজ। বলে হ্যাঁ সাধু বাবা বলুন। বললো আপনার হাতি, আমার হাতি কি হয়েছে? বলে আপনার হাতি, আরে বেটা আমার হাতিটা কি? আপনার হাতি বলে চলেছে আপনার হাতি। তো বলে হাতি কি? বলছে হাতি আর লেজ নাড়ছে না। বলে তার মানে? বলে হাতি আর কান দোলাচ্ছে না। বলে তার মানে? বলে হাতি কিছু মুখে আর খাচ্ছে না। বলে তার মানে হাতি কি মরে গেল? এই রাজা বলে বসলো। বলেন হ্যাঁ আপনি যেটা বলেছেন তাই। পাশের মন্ত্রী বলছে, কি বুদ্ধি রে বাবা, হ্যাঁ হাতি মরার সংবাদটা রাজার মুখ দিয়ে বের করলো। বলে রাজা বাবু, 2 দিন আগে মারা গেছে, কিন্তু আপনার মন্ত্রী তো আপনাকে বলতে পারছে না মৃত্যু, এখন আপনার মুখ দিয়ে বেরিয়েছে যখন, আপনি কি আপনার মৃত্যুদণ্ড দেবেন? সাধুকে তখন প্রণাম করে বলছে, বলিহারি বুদ্ধি। মন্ত্রী বলছে, কি বুদ্ধি আপনার। আসলে এই জগৎ থেকে বেরোবার, মৃত্যু থেকে রক্ষা পাওয়ার একমাত্র বুদ্ধি যদি ভগবানের ভজন করেন তবে বেরোবে। এই দেখুন ভগবানের কথা কত প্রভাবশালী। আমার মাস্টারদা এসেছে না, হঠাৎ কি কারণে এসেছে জানি না, তা আমাদের একজন পরম হাবাসপুর থেকে পরম বিদগ্ধ দাদাজি এসছেন, ওনাকে তেমন পাই না। ওনাদের কথা বলছি কেন জানেন? আমার মতো একজন সাধারণ বিষয়ী কীট, সংসারী কীট। আচ্ছা, আমি যদি আপনাদের মন্দিরে ঠাকুরের কথা বাদে অন্য রাজনৈতিক গল্প, সামাজিক গল্প বলতাম, এইসব বিদগ্ধ মানুষ বসে শুনতো এইভাবে?
শুনতো কি কেউ? কেউ শুনতো না। কিন্তু ভগবানের কথাটা এতটা প্রভাব যে আপনারা গরম সহ্য করে নিদ্রা ছেড়ে দিয়ে ঘর সংসার ছেড়ে দিয়ে কেমন আনন্দে শুনছেন। এতেই কি বোঝা যায় না ভগবানের কথার কি মহিমা আছে, কি প্রভাব আছে? অন্য কেউ কথা বললে এভাবে শোনে নাকি? সেই জন্য যত পারেন হরি কথা শুনুন, বুদ্ধির দুয়ার খুলে যাবে। আর ভগবানকে যদি আনন্দ দিতে পারেন তাহলে একটু তার জন্য কাঁদুন। একান্ত গোবিন্দ গোবিন্দ বলে কাঁদলে তবে গোবিন্দ প্রসন্ন হবেন। তো মায়ের মন্দিরে আজ বৃহস্পতিবারে আপনারা যারা এসেছেন তারা কৃতকৃতজ্ঞ হন। আমার নিজের মা মন্দিরে সেবা করে চলেছেন, উনি সামান্য একটু প্রসাদের আয়োজন করেছেন, যেটা বলবার কিছু নাই। তো একটু প্রসাদ নিয়ে যাবেন, মায়ের জন্য প্রার্থনা করবেন তিনি যেন দীর্ঘদিন সুস্থ থেকে মায়ের সেবা করতে পারেন, তাকে আনন্দ দিতে পারেন। আর মন্দিরে যারা এই শ্রদ্ধা রেখেছেন আপনারাও আসবেন। আপনাদের হৃদয়ে কৃষ্ণ ভক্তি সঞ্চারিত হোক এই প্রার্থনা দ্বারা। সবাইকে দণ্ডবত প্রণতি দ্বারা আজকের আলোচনা পর্ব